ফেরেশতা এসে টাকা দিবে, গায়েবী সাহায্য পাবেন। এই কথাগুলি শুনতে যতটা ভালো লাগলে কিন্তু বাস্তবসম্মত নয়। ফেরেশতা কাউকে এসে টাকা দিবে না। টাকা পয়সার জন্য আপনাকে দুনিয়াতে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। আর গায়েবী সাহায্যের কথা আপনাকে বলবো, গায়েবী সাহায্য কারা পাবে? যারা প্রকৃত মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার বা বেশি বেশি করে ইস্তেগফারকারী, যে দিনে 100, 200, 500 বার ইস্তেগফার করে তারা। তো প্রিয় ভাই, আমি যতগুলো আমার ভিডিওতে আমি বলি, কখনো কোনো ভিডিওতে আমি উল্টাপাল্টা বলি না যে ফেরেশতা এসে টাকা দিবে, তুমি পরিশ্রম করবে না, মেহনত করবে না, তো কীরকম করে টাকা আসবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো বলেছেন যে হে ইমানদারগণ, যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিক তলাশের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরই সুখ রয়েছে। তা আপনি মেহনতি করবেন না, কষ্টই করবেন না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে মেহনত করুন, পরিশ্রম করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর নাম নিয়ে মেহনত করুন। অনেক ডিপ্রেশনে আছেন, কষ্টে আছেন, অভাবে আছেন, অভাব দূর হয় না। তো ভাই, এতটুকুন আপনাকে বলবো যে কাজ যে কোনই হোক, কোনো কাজকে ছোট বা হেই মনে করবেন না। ওই কাজটাতে আপনি মন দিয়ে করুন। আর মন থেকে যদি কোনো কাজ করেন আর মন থেকে বারবার দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হয়। একবারে এখলাসের সহিত শুদ্ধ নিয়াতে আপনাকে দোয়া করতে হয়, পবিত্র হয়ে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে এই আমল একবার দুনিয়াতে করে দেখুন। কোন আমলের কথা বলবো আপনাকে? সময়কে কাজে লাগান। সময়ের যদি সঠিক মূল্যায়ন করতে পারেন, তাহলে আর কিছু লাগবে না। কথা বুঝতে পেরেছেন? সময়টাকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আর কিছু লাগবে না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো আমি যে মেহনত করুন, পরিশ্রম করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ধৈর্য ধরুন, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো একবার এই আমল করে দেখুন। দেখেন, জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু সুখ শান্তির মালিক আল্লাহ, তার কাছ থেকে চেয়ে নিতে হবে, দোয়া করতে হবে।